পাপ পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। খোকন আমার খোকন সোনা, ঘুমাও মনের ঘরে, তোমার লাইগা থাকবো জেগে রাত্রি দিনের সনে। একটা, দুইটা, তিনটা, চারটা। খোকন আমার বড় হবে, হইব রাজার রাজা, সুরানীর সাথে হইব তাহার বদল মালা। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। মালায় মালায় ভরে যাইব ঘরের আনাজ কানাজ, মধুর গন্ধে সবার মনে খুঁজবে দুঃখ বিলাস। এতটুকু তারে করে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। তখন হয়তো জীবন বাতি আমার যাবে নিভে, খোকার মাথায় আমার দোয়ার হাতের ছায়া রবে। কে গর্জন করে? কে কে? হ্যাঁ, কে? আমার গর্জন দিঘাও কে শব্দ করলো? কে? এই সাহস থাকে তো আমার সামনে এসে খাড়া, সিনা টান টান করে তারা, দেখি কত বড় তোর বুকের পাতা। জানোস না এইখানে গর্জন করা মানা আছে? আমার এইখানে কোনো হুঙ্কার চলবে না, কোনো মাস্তানি চলবে না। যা এখান থেকে, যা যা। যাস দেখে, হ্যাঁ? এই খিদা লাগছে, খাওন খুঁজতেছস? আমার এখানে কি? এইখানকার রাজা আমি, বাদশা আমি। ও পশু পাখি না পাইয়া মানুষ খাইতে আইছস? পাইবি না, পাইবি না। যা যা, এগুলো সব আমার খাওন। 40 বছর ধরে পাহারা দিতেছি। যা, খিদা লাগছে, অনেক খিদা লাগছে। ভাগ্য আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করছে। সে কখন থেকে হাঁটছি, সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। আর কত দূর গেলে ভাগ্যের দেখা পাবো জানি না। অনিশ্চিত ভাগ্যের কাছে জীবনকে সমর্পণ করা কি ঠিক হবে? এছাড়া যে আমাদের আর কোনো কিছু করার নেই। আমরা কি আধারে হারিয়ে যাব? তাও জানি না। না, আমার বড় ভয় করছে। চারিদিকে অন্ধকার, কোনো জনমানব নেই, নিস্তব্ধ। গতিও শব্দ করতে ভুলে গেছে। কে বলেছে কেউ নেই? আমি আছি না তোমার পাশে? তাই তো আরো বেশি হয়। তোমাকে হারাবার ভয়ে তোমার সাথী হয়েছি। এখানে গহীন অরণ্যে এসে হারাবার ভয় আরো বেড়ে গেল।
যদি কোনো দানব তোমাকে নিশ্চিহ্ন করে দেয়, আমাকে কুড়ে কুড়ে খায়? ক্ষুধার্ত প্রাণীরা খাবে, এটা কোনো পাপ নয়। আমি, তুমি, এই পৃথিবীর আমরা সবাই খাদক। কেউ ঘাস খায়, কেউ লতা খায়, কেউ রক্ত খায়। মনের লগে মনের কথা চলবে না আর চলবে না। বন্ধু আমার আড়াল হইব, আর তো দেখা হইব না। বন্ধুর বাড়ি যাইতে পরে তিনটা ভাঙা নদী, জোয়ার নাই, ঢেউ নাই, তবু যান ডুইবা মরি। ভাবছিলাম আইব বন্ধু, নদী করব পার। ছায়া দেহি বন্ধু হইছে পরবাস। পরবাসের অন্তর পোড়া জিন্দা হইল কঙ্কাল। আশ্বাস বিশ্বাস সব কিছু মানছে হার। ক্ষুধার রাজ্যে পৃথিবী সর্বনাশ। দিনের অন্নভোগা আমি, ক্ষুধার তাড়নায় পেটের নারী পুরি সব সিরা বাইরে আসপাস চায়। আমি তো ভুলেই গেছি 6 মাস কোন ফাঁকে পার হয়ে গেছে। সময় এত দ্রুত যায় কে? সব আটকান যায়, তারে আটকানোর কি কেউ নাই? যদি তারে আটকানো যাইতো, ক্ষুধার শিশু বঞ্চিত হইতো একের পর এক। খামো খামো, আমি কি আস মিটাই খামো। এই কারে কারে খামো, কারে খামো? এইটারে অনেক দিন ধরে তার কোনো সারা শব্দ পাই না। মনে হয় মরে গেছে। ওইটারে দিয়া 6 মাসের আহার মিটাইয়া নেই। এইটা খামো, এইটা খামো। কি করস? আমি 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 কে? এত তাড়াতাড়ি আমারে ভুইলা গেলি? মন থাইকা মুইসা ফেলবার পারলি? তোরা পুরুষরা এক একটা কুলাঙ্গার। মনের আসনের রানী বানাইতে লাগে না তগো বেশি সময়। আমার এই দৃষ্টি যত দূর চলে যায়, তার সম্পূর্ণ সীমা জুড়া আমি শুধু তোমারই দেখবার পাই। এই মরুপ্রান্তর, গহীন মনান্তর, আকাশ বাতাস, নীরব অন্তর, সবখানে শুধু তোমারই দেখবার পাই। তোমারে চাই, আমি শুধু তোমারই চাই। আকাশের বুকে চোখ মেলা ছায়া দেখো, আমি আসি। বাতাসের বুকে কান রাইখা শোনো, আমি আসি। সাগরের কাছাকাছি দাঁড়াইয়া দেখো, বংশ দেবতার পাশাপাশি আমিও আসি। হাসি আসি তোমার মনের মধ্যিখানে। কত সহজেই আবার মন থেকে মুইসা ফেলস। তোরা পুরুষ জাতের খবরদার খবরদার, জাত নিয়ে কথা কবি না। সব সহ্য হয়, এই কথা সহ্য করতে পারি না। রক্তের দৌড় শুরু হয়, ঠোঁট দুইটা কাঁপতে থাকে, মাংস পেশি ফুলতে থাকে। খবরদার খবরদার, আর এমন কথা কবি না। খুব গায়ে লাগছে মনে হয়। কেন? আমি পুরুষ জাতি, আমি কুলাঙ্গার না, আমি দুর্বল না। কে এই কে? কে তুই? যা যা, আমার এখন কোনো কথা শুনতে ইচ্ছা করতেছে না। কে তুই? কইতে ইচ্ছা করলে ক, না করলে চুপ থাক। আমি জোস।
থেকে যেমন কইরা সন্তান রে টাইনা নিয়ে যায়। কে মারবে আমারে? কে? কার এত বড় সাধ্য আছে? কার এত বড় বুকের পাটা? দেহে সামনে আসুক। কত বড়, কত ভয়ঙ্কর তার দাঁত আমি দেহি। কত কিছুই তো এক জীবনে দেখা হইল, কত স্বপ্নের সমাধি হইল চক্ষের সামনে। সেদিনও যদি টিকা থাকবার পারি, অহনও আমি পারুম। পারতে আমারে হইবই, না পারলে আমার জন্ম যে বৃথা যাই। কেউ তোরে মারব না, তুই তোরে মারবি, তুই তোরে মারবি। ঠিকই কইছস, ঠিকই কইছস। আমি কেবল আমারে মারবার পারি। মারমু তয় এখন না, আরো কিছুদিন আমার বাইসা থাকতে হইব। আরো কয়েকটা দিন আমার পরান্ডারে আলো দিয়া রাখতে হইব। আমি তারে মাইরা সারুম, নাইলে মইরাও আমি শান্তি পামু না। কারে মারবি? কার কথা কস? সে আমারে পথের কাঙালিনী করছে, ভালোবাসার বুকে কলঙ্কের চিহ্ন আঁকছে। কেমন আছো সুন্দরী? ফুলের বাসরে অপরূপ সাজে সাইজা কার লাইগা ছায়া আছো? লাল শাড়ি, লাল ওড়না, ঠোঁটে লাল রং, হাতে লাল রং। তোমার সর্বঙ্গ দেখি লালে লাল হইয়া গেছে। এইসব কার লাইগা? কারে দেখাইবা? আমার আমার সবকিছু তোমার লাইগা। আমার লাইগা? খুব বালা করছ। আমিও এই দিনটার অপেক্ষায় আছিলাম, কবে তোমারে হাতের মুঠার ভিতরে পামু, উড়ন্ত পাখিটারে খাঁচায় বন্দি কইরা রাখো। কবে মনের তিয়াস মিটামো। আজ সেই রাত আসছে, আজ সেই সময় হইছে। তোমারে পাওনের অপেক্ষা করতে করতে বুকের সব জল শুকাইয়া গেছে। তুমি এমন করে কথা কইতাছো কেন? কেমন জানি লাগতাছে। আগের কথার লগে তোমার অহংকার কথার কোনো মিল নাই। তোমার কি হয়েছে? তুমি কি কিছু খাইছো? কেন খামো না? খাইছি, পরান বইরা খাইছি। আজ আমার এত আনন্দের একটা রায়, আজ খামো না তো কবে খামো? আইস খাইছো খাইছো, আর খাইও না। এই জিনিস ভালো না। মানুষ আর মানুষের মধ্যে থাকে না, পশু বানায়া ফেলে। মন থেকে সব মায়া মমতা কাইরা নিয়ে যায়। সে চইলা যায় অন্য এক জগতে, যেখানে ভালোবাসা কুল হারায়। মানুষ, ঠিক কথাই কইছ। আরে আমি কি মানুষ আছি নাকি? সেই কবেই তো আমি পশু হইয়া আছি। দেখস নাই, বাঘ যখন হরিণ ধরতে যায় আস্তে কইরা গুটি মাইরা থাকে, নিজের আড়াল কইরা রাখে। এতদিন তোরে দেখাই নাই, আজ দেখবি। আজ তুই আমারে পুরাপুরি চিনতে পারবি। আমি তোমারে চিনি, তুমি আমার মজনু। যেই মজনু একদিন আমারে না দেখলে পাগল হইয়া যাইতো, আমার লাইগা ঘন্টার পর ঘন্টা পথ চাইয়া বসা থাকতো। তোমারে না চিনলে আইজ আমি এখানে আসতাম না। সেই কবে থাইকা তোমার ঘরে আসলের লাইগা চোখ দুইটারে পথ বানাইছি, দেহডারে সেই পথে প্রহরীর লাহান খাড়া কইরা রাখছি। একটা পোকামাকড় যেন সেই ঘরে ঢুইকা তোমারে কামড়াইতে না পারে, চক্ষু দুইটারে এক হইতে দেই নাই। ও বালা কাম করছো। তুমি যদি তাই না করতা, আমার আজকের এই দিনটা আইতো না। মনের মধ্যে গোপন রাখা
7টা বছরের আশা পূরণ হইতো না। তোমার মনটা চঞ্চল হইছে, আসো আমার কাছে আসো, তোমার একটু যতন করি, আঁচল দিয়া তোমার সব কষ্ট দূর কইরা দেই। না, আসলের হাওয়া আমার কষ্ট যাইব না। বড় কঠিন সে কষ্ট, ইস্পাতের চাইতেও কঠিন। আমার কষ্ট দূর করতে টেকা লাগবো, টেকা। কেমন কষ্ট যা দূর করতে ভালোবাসার বদলে টাকা লাগবো? কোনদিন তো এমন কষ্টের কথা তুমি আমারে কইলা না, কেন এত বড় কষ্ট লুকাইয়া রাখলা? তখন কইয়া কোনো লাভ হইতো না। তখন কইলে তুমি আমারে অন্য কিছু মনে করতা, আমারে সন্দেহ করতা। আইস কইবার চাই, আমার টেকা লাগবো, অনেক টেকা লাগবো। এত টাকা দিয়ে কি করবা? আমার তো দরকার নাই, চলার মতো যা হয় তাতেই আমি সুখী। তুমি খাওন দিলে খামু, না দিতে পারলে কোনো অভিযোগ করুন না। তোমারে কষ্ট দিমু না, আমি খালি তোমারে চাই, তোমার ভালোবাসা চাই। টেকা তোমার লেগা না, টেকা আমার লেগা। আমার নেশার খোরাক পুরাইতে টেকার দরকার। দে টেকা দে, টেকা দিবি, অনেক ভালোবাসা পাইবি। আইজ আমাগো বাসর রাত, হগলেই কইছে এই রাতে স্বামী বউরে উপহার দেয়, আর তুমি কিনা আমার কাছে টাকা চাইতেছো। আমি টাকা পামু কই? কই পাবি সেটা শুনবার চাই না, টেকা চাই। টেকা দে। তোমার তোমার কি হইছে গো? তুমি এমন করতেছো কেন? তোমার কোনো অসুখ হইছে? তুমি তো এমন ছিল না। আমি তোমারে মিলাইতে পারতেছি না। আস্তে আস্তে পুরা মিলাছে। কান কইলা শোন, কাল সকালে তগো বাড়ি যাবি, আমার লেগে 1 লাখ টাকা নিয়ে আসবি। 1 লাখ টাকা? আমি কই পামু? এত টাকা আমারে কে দিব? আমি জানি না কই পাবি, কে দিব। টাকা আমার চাই, নইলে কেমনে টাকা আনতে হয় সেটা আমার জানা চাই। তোমারে কইছি এইসব বাজে জিনিস খাইও না। তুমি বুঝতেছো কি কইতাছো? আমি বুঝা শুনা সব কইতাছি। তুই আমার মাতাল মনে করছস? না না, আমি মাতাল না, না না, আমি মাতাল না। কাল সকালে টেকা নিয়ে আসবি, নইলে ঘুমাইতে দে। আমার মেলা ঘুম পাইছে। যেমন কইরা আমারে তসনস করছে, তেমন কইরা তারে আমি তসনস কইরা ছাড়মু। তার মুন্ডুটা কাইটা গাছের লগে ঝুলাইয়া রাখমু। মুন্ডু দিয়ে আমি। পারবি না, না পারবি না, পারবি না। তোর সেই ক্ষমতা নাই। তোর ক্ষমতা তোর কাছেই বন্দি, শিকল পরা কুত্তার মতো। খালি কেউ 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 গন্ডির বাইরে যাইতে পারে না। খাসার ভিতরে উপর থেকে নিচে ডাইনে থাকা পামে খালি কেউ কেউ করে। দরজা খুইলা বাইর হইব সেই উপায় নাই। পারবি না, পারবি না। পরাজয়ের মালা পইরা তোর আবার কাঙালিনী হইতে হইব। ধারে ধারে ঘুরবি, হাত পাতবি, কোনো সাহায্য পাবি না। সবাই তোর দিকে থুতু ছিটাইব। ক্ষমতা? ক্ষমতার কি দেখছস তুই? আমি দেখছি ক্ষমতা কারে কয়। আমি দেখছি ক্ষমতার জোরে কেমন কইরা বুকের ভেতর হাত ঢুকাইয়া হৃৎপিণ্ড ছিঁড়া নিয়ে আসে, চোখের ভিতর আঙুল ঢুকাইয়া মনি বাইর কইরা নিয়ে আসে। আসবি না, আসবি না, আসবি না। খিদায়
খিদায় আমার মাথায় রক্ত উঠে গেছে, রাগে শরীর গিজ গিজ করতেছে, পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গ জ্বলে যাইতেছে, চোখ দিয়ে আগুনের ফুলকি বাইর হইতেছে। খায়া ফেলামো, আমি সারা বিশ্ব খায়া ফেলামো। খাইতে খাইতে যখন কোনো খাওন পাবো না, তখন নিজরে খায়া ফেলামো। তুই যা, আমি খামো। এত খাই খাই করস কেন? আর কত খাবি? 40 বছর থুইরা খাইছস, আর কত? খাইতে খাইতে সিক করা দাঁত ক্ষয় করে ফেলছস। এত খাইয়াও তোর খিদা মিটে না? আমার খাওন দেখা দিতেছস, দে খাওনের কি দেখছস তুই? আমি দেখছি। খিদার সালাকারে কয়, খিদা মিঠাইবার লেগা মানুষ কত ভয়ঙ্কর হয়। আমি দেখছি। খিদার জ্বালা সইতে না পাইরা নিজের শরীর চিরা খাইতে দেখছি। নিজের পেট থেকে নবজাতকরে টান দিয়া পাই করে কামড়ে খাইতে দেখছি। জ্বলন্ত আগুনে কলিজা পুইরা খাইতে দেখছি। একটা সাপ আর একটা সাপরে, একটা বাঘ আর একটা বাঘরে, একটা শকুন আর একটা শকুন রে, একটা কুমির আর একটা কুমির রে, একটা পুরুষ আর একটা পুরুষ রে, একটা নারী আর একটা নারী রে আরামসে ফেটে সালাম করে দিতে দেখছি। তাগর খাওন দেখা, তাগর খাওন যদি দোষ হইবার না পারে, আমার খাওয়ানোর কোনো দোষ নাই। পেট জ্ঞান আছে, খাওয়ানোর লেগাই তো। এটা তো পূজা দেওয়ানোর লেগা না। পেট আছে বইলা কি সব খাইতে হইব? খাওন না পাইলে কি খাইব? তোমাকে ওইসব আজব কথা আমার ভাল লাগে না। একটা ক্ষুধার্ত বাঘ যখন হরিণে দৌড়ে খাওয়ানোর লেগা, তখন তোমাকে হরিণের জন্য মায়া ফেরে যায়। আল্লাহর কাছে দোয়া করো যেন তারে ধরতে না পারে। হরিণে উৎসাহ দিতে থাকো, দৌড়া 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 দৌড়া, আরো জোরে দৌড়া। কিন্তু বাঘ তারে তৈরা ফেলায়। হরিণের লেগা তোমরা কান্দো, বাঘরে ধিক্কার দিতে থাকো। আবার যখন বাঘ দৌড়াইতে হরিণে ধরতে পারে না, তখন তোমরা বাঘের লেগা আফসোস করো, খিদায় তার কষ্ট দেখা হাপিত্তাস করো। তোমাকে এইসব আমি বুঝি না। আমার এখন অনেক খিদা লাগছে। রাগে আমি আমার নিজেরে খাইয়া ফেলতে পারি। খা, তুই নিজে খাবি, তাতে আমার কি? কারো কষ্টে আমার খারাপ লাগে না, বরং আনন্দ লাগে। খানা খা দেহি। তখন তোমার কে পাহারা দিব? তখন রাত জায়গা বৈশা থাকবো কেনা? আমি না থাকলে জানোয়ার গুলা আইসা যখন তোরে খাবলায়া খাইব, তখন যা আমার খাইতে দে। খিদা লাগছে, খা। ওইখানে কি খুঁজতাছস? খাওন খুশি। ও, রক্ত মাংস সব খাইছস, এখন হাড় গোড় খাবি? আমার ঘুম আসতেছে না, বড় উদাসীন লাগতেছে, মনটা উরু উরু হইছে। কি যেন সে চায়, খুব গল্প করতে ইচ্ছা করতেছে। হাসতেছস কেন? তোর খাইস দেখা না আইসা পারলাম না। আয় না আমার কাছে একটু বয়। কথা বলিস না, আয় না একটু বয়। না 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 না, তোর কাছে যাবো না। কেন, আমারে ভয় পাস? না না, ভয় আমি কাউরে পাই না, ভয় কারে ভয় আমি জানি না। তাইলে তাইলে আমার কাছে আসতে চাস না কেন? ভয়, বাঘেও ভয় পায়, তোর রূপে আমি বড় ভয় পাই। তোর রূপে ভয়ঙ্কর এক জাদু আছে, আমারে দুর্বল করে ফেলায়, আমারে বুঝাইতে শেখায় আমারে ভিতরে কি যেন একটা আছে। সাপের মতো সবল মাইরা ওঠে, রক্তের গতি বাড়িয়ে দেয়, আমি অস্থির হইয়া যাই, মন ছটফট করে, চোখের মনি ঘুরতে থাকে, বুকের জমিন কাঁপতে আরম্ভ করে, থর করে কাঁপে। এত কাঁপন ঝড়ও ভয় পাইয়া যায়, রক্ত চক্ষু দেখলে বাঘও পালাইয়া যায়। আমি হইয়া যাই স্রোতের মতো,
খুঁজতে থাকি নদী, সাগর, মহাসাগর। পৃথিবীর শুরুতে অ্যামিবার অস্তিত্বে আমি যখন আইছিলাম এই ধরনীতে, আমার জন্যই তুমি আইছিলে এই আলোতে। পশু থেকে পশুতে, পতঙ্গ থেকে পতঙ্গে, এদন উদ্যান থেকে শুরু করে আভন, গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনা, নিদারাবাদ এবং মানব হৃদয়ে আমার লেগা তুমি, তোমার লেগা আমি। লাইলির মাঝে তোমার কামনা পুরুষ ছিলাম আমি। মজনু হইয়া বিদ্রোহ চিৎকারে মরু প্রান্তরে শুধু তোমার এই খুঁজা দাঁড়াইছি। কুসংস্কারের তীব্র আঘাতে মরণ আসে যায়, তোমার পরশে বারবার বাঁচার আশা পাই। মৃত্যুর সাথে সিঁড়ির মাঝে তুমি আসলে আবার, ফরহাদের মাঝে আমি উঠলাম জায়গা শুধু তোমার দেখা পাইবার। সমাজ হানলো বাধা, আমাগর হইল সমাধি। জুলিয়েটের মাঝে ডাকলে আমার দিয়া হাতছানি, প্রতি উত্তরে বলেছিলাম আমি রোমিও, শুধু তোমারই ভালোবাসি। প্রতি জন্মে আমরা আসি, প্রতি মৃত্যুতে ফিরা যাই, প্রতিটি বারে একবার কইরা আমাগো প্রেমের শিখা জ্বালাই। আমার মতো দেখি তোর মনও উদাসী হইছে। উদাসীন রোগটা না ছোঁয়াছে, যার হয় তার আশেপাশের সবার হয়ে যায়। আয় আমার কাছে আয়, আমি তোর মনের সব আশা পূরণ কইরা দিন। আমার দেশে তোরে লইয়া যামু, আমরা দুইজনে এক লগে থাকুম, ভালোবাসার ঘর করুম। আমি তোর দেশে যাবো না, আমার বড় ভয় করে। আন্ধার আন্ধার, চারদিকে আন্ধার, কোন জনমানব নাই, খালি রূহ বসত করে। হাত নাই, পা নাই, কোন উন্মাদনা নাই। এই আন্ধার জগতে আমি কেমনে থাকবো? কোনদিন কি আইবি না মনে হয়? সারা জীবন জগতে থাইকা যাইতে পারবি? পারবি না, পারবি না। আইতে হইব, আইতে হইব, সবাই রে আইতে হইব। যত তাড়াতাড়ি আইবি ততই ভালা। কিসের ভালা? সে আমি অহন্তরে কমু না, যেদিন আইবি সেই দিন কমু। এত তাড়াতাড়ি আমি আসতে চাই না, এখনো আমার অনেক কাম বাকি আছে, অনেক রক্তের স্বাদ গ্রহণ করা বাকি আছে, অনেক প্রতিশোধ জমা পড়ে আছে। অপেক্ষায় আছি সেই সময়টার। এখনই আমার আইতে কইস না। ঠিক আছে, এখন আয় আমার কাছে বস, তোর লগে দুইখান মনের কথা কই। আয় না। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি আর হাঁটতে পারছি না। আমার কাছে কয়েকটি বিস্কিট ছাড়া আর কিচ্ছু নেই। সে আমি জানি, এ দিয়ে দুজনের কিছুই হবে না। আমার যে করার কিছু নেই, তুমি খেয়ে নাও। তুমি খাবে না? তুমি খেলেই আমার শান্তি। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? কখনো পরিমাপ করে দেখিনি, দাড়িপাল্লায় মেপেও দেখিনি। তবে তোমার অনুপস্থিতি আমার বুকের ভেতরে একটা শূন্যতার সৃষ্টি করে। আর তুমি? ভালোবাসা মাপলে তোমার পাল্লাটাই ভারী থাকবে। সেই জন্য কি তুমি লজ্জিত? না, আমি গর্বিত। কারো জয়ে আমি আনন্দ পাই। তোমার জয়ের এই মুকুট যে আমার। এই মুকুট তোমাকে দিতে পেরে আমার জন্ম সার্থকতা পেয়েছে। আজ আর গভীরে হারাতে কোনো আক্ষেপ নেই। আমাদের এ পথ যদি কোনোদিন শেষ না হয়, আমরা যদি আর কোনোদিন আলোর দেখা না পাই, তাই তো জীবনকে তুলে দিলাম ভাগ্যের হাতে। ভাগ্য বলে কিছু আছে বলে তুমি মনে করো? না। তবে কেন বারবার ভাগ্যের কথা বলছো? কেন জীবনকে ভাগ্যের হাতে তুলে দিচ্ছ? এটা বিপদের সময় একটা অস্ত্র মাত্র, যখন কিছুই করার থাকে না। এই যে এই মুহূর্তে আমরা দুটি প্রাণ পথ হারিয়ে এই জঙ্গলে এসে পড়েছি। কোনোদিন বের হতে পারবো কিনা জানি না, তাই তো ভাগ্যের হাত ধরেছি। চলো সামনে যাই। কি কবি? তরে না আমার বেশ ভালা লাগছে। বয়স হইছে তাতে কি, তরে দেখতে এখনো তাগড়া যুবকের লাহান লাগতেছে।
মাংসপেশিগুলান বেশ টনটনা, বুকটা বোয়াল মাছের পেটির লাহান, হাত দুইখান সর দখল করা লাঠিয়ালগো লাঠির লাহান, চক্ষু দুইখান জলজলা বাত্তির লাহান। জোয়ানকালে অনেক খেল দেখাইছস মনে হয়। সেই সব দিনের কথা আর মনে করতে চাই না। মনে হইলে শরীরের পশমগুলা সব খাড়াইয়া যায়, হাত দুইখান নিষ্পিস তিত্তির তিত্তির করে কাঁপতে থাকে, নিঃশ্বাসের গতি বাইরে যায়, কণ্ঠ রোধ হয়ে আসে, দাঁতে দাঁত ঘর্ষণ শুরু হয়, মনের আক্রোশে মেঘ জমে, বিদ্যুৎ চমকায়, গর্জন শুরু হয়। আমি আর তখন আমার মধ্যে থাকতে পারি না। শান্ত হ, শান্ত হ, তোর মাথায় একটু হাত বুলাইয়া দেই। আহারে, এই শরীর কোনোদিন নরম হাতের পরশ পায় নাই, ভালোবাসা কারে কয় বোঝে নাই। না 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 না, তুই আমার ছবি না, আমার ছবি না, খবরদার আমার ছবি না। শরীরের ভিতর ঘুমাইয়া থাকা বাঘটারে জাগাবি না, সে তোরে সিরা সিরা খায়া ফেলতে পারে। আজ আমি নিজেরে বিলাইয়া দিতে রাজি আছি তোর কাছে। আমার শরীর মন তোর সমর্পণ করলাম। আমারে বুকে টাইনা নে, দুই হাতের বাঁধনে আমারে আটকায়া রাখ, ছুইটা যাইতে দিস না। তোর বুকের মাঝে লোমসা ধরে শুইয়া থাকবার চাই। কতদিন এই মনটা ঘামের গন্ধ পায় নাই। না না না, অন্য ক্ষুধা চাইতে আমার প্যাডের ক্ষুধা নিবারণ করা দরকার। আমারে বিহর করিস না, তোর রূপের মায়া জালে আটকাইস না আমারে। আমার অধরে রাখ তোর অধর, স্বর্গীয় সুতায় ভরব তোর উদর। রাখ চোখে চোখ, হাতের বন্ধনে আঙুলের জালনা খুলে দে, দক্ষিণা বাতাস আইসা সুগন্ধ ছড়াইয়া যাক। হাসনা হেনা দোলন চাপার গন্ধ, চোখে সর্পরাজ আসবে ছুটে, আইব ছুটে, শো শো নিঃশ্বাসের শব্দে বাতাস ভারী হইব। দেখো দেখো, ওই যে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে। চলো ওদিকে যাই, যদি কোনো অবলম্বন পাওয়া যায়। দেখো দেখো, কি যেন নড়ছে। তোর একটা গল্প শোনাই। না, তোর গল্প আমি শুনবো না। কেন কেন? তোর গল্পে অনেক কষ্টের, অনেক দুঃখের, খালি কান্দন আসে। জীবনে অনেক কান্দন দেখছি, অনেক কাঁদছি, অনেক কাঁদছি, আর কাঁদতে চাই না, হাসতে চাই। আমি মন খুইলা হাসতে চাই। হাসি দিয়ে আর কতদিন কান্নারে ঢাইকা রাখবে? থাকিস না, তারে মুক্ত কইরা দে, কাঁদতে দে। কষ্ট ছাড়া কোনো গল্প হয় নাকি রে? যে গল্পে যত বেশি কষ্ট, সেই গল্প শুনতে তত ভালো লাগে। আমার গল্পটা শোন। সিদ্ধি ধরাইবি না? খা খা না, আজ খাইলে আমি তোরে বাধা দিব না। অনেক তোরে বাধা দিছি, আর না। তোর যা করতে মন চায় কর, তুই করলে আমি শান্তি পামু। আমার লেগা তোর হঠাৎ মায়া বাইরে গেল, এটা কি মায়া নাকি চলো না? তোর মুখটা খুব মায়াময়, দেখলে শুইতে ইচ্ছা করে, আদর করতে ইচ্ছা করে। এমন মুখ খুব কম মানুষের আমি দেখছি। মুখ দেখলেই যার মনের কথা বোঝা যায়। কত কথা তার মুখের মধ্যে আঁকা আছে, যে কথায় কোনো পাপ নাই, নোংরামি নাই। খা খা। কিন্তু তোর যে ভাল লাগে না। অহন তো আমি আর জগতে নাই, কোনো আগুন আমারে জ্বালাইতে পারবো না, জগতের হিংস্রতা আমারে সবল মারতে পারবো না, বিষে বিষে নীল করতে পারবো না। আমি জগতের লগে ছিন্ন করছি আমার সম্পর্কের বাঁধন। তার সুখে দুঃখে আমার মন হয় না উচাটন। হৃদয় থাইকা মুইসা ফেলছি তার সকল ছবি, নদীর জলে ভাসাইয়া দিছি জমা ছিল তার যত কথামালা। কষ্টের পিঠে চাবুক মাইরা করছি মন রে শাসন,
সে মইরা যাক পুইরা যাক আর যেন হয় না তার মুখাপেক্ষী। খা খা। খাইতে ইচ্ছা করতেছে না। কিন্তু আমার যে ইচ্ছা হয়েছে তোর সিদ্ধি খাউন দেখতে। ক্ষুদ্র একটা আগুন কেমন কইরা একটা বিশ্ব ধ্বংস কইরা ফালায়। ইচ্ছারও কিছু ইচ্ছা থাকে, কখনো কখনো তার কথা শুনতে হয়, তারও তো সম্মান আছে। আমার অন্য খিদা বাইরে গেছে। খা খা, দেখবি খিদা মইরা গেছে। না না না, মাংসের নেশা কখনো মরে না। নর মাংসের নেশা আরো ভয়ঙ্কর। আমার মনটারে চঞ্চল করিস না, তাইলে সে আর আমার অধিকারে থাকবো না। তার অধিকারে আমি চলে যাবো, তখন তারে সামাল দেয়া কঠিন হইব। তুই কি কবি? এইখানে আইবার আগে আমি যখন জগতে ছিলাম তখন একটা পোলার লগে আমার ভালোবাসা আছিল। দেখতে অনেকটা তোর মতো, গোল গোল চোখ, সুঠাম দেহ। খুব কম পুরুষরে আমি এমন দেখছি। সে এক হৃদয় উজাড় করা ভালোবাসা। একটা দিন একটা রাত কেউ কাউরে না দেখলে অন্তর জইলা ছাই হইয়া যাইত। বুকের জমিন ফাইটা ফাইটা মরুভূমি হইয়া খা খা করত। রাইতের কোলে মাথা রাইখা আমাগো প্রেম কথা কইত। জ্যোৎস্নারা সোহাগ কইরা আমাগো কথার পথে চাদর বিছাইয়া দিত। যেদিন থেকে তোমার চোখে চোখ রাখি সেদিন থেকে এই জীবনের যা কিছু সুখ সব তোমার চোখের মায়ার অঞ্চলের মাঝেই পাইয়া গেছি। যেদিন থেকে তোমার হাতে হাত রাখি সুগম এক পথে চলতে শুরু করি সেই দিন থেকে এই জীবনের যা কিছু চাওয়ার যা কিছু পাওয়ার সব তোমার হাতের মিষ্টি বন্ধনের মাঝেই পাইয়া গেছি। একবার দুইবার এমন করে শত শতবার চোখ বলে আরো একবার, মন বলে আরো একবার দেখিবারে তোমার, হাত বলে আমি সুইয়া সুইয়া যাব দেহ থাইকা দেহান্তরে, চরণ বলে আমি সুইটটা সুইটটা যাব দিগন্ত থাইকা দিগন্তরে, হৃদয় বলে আমি ভিজাইয়া যাব ভালোবাসার ঘন বরষণে। এমন কইরা আমি আমার অস্তিত্ব তোমাতেই রহিয়াছে সর্বদা মত্ত। জ্যোৎস্না জ্যোৎস্না, আর কয়দিন তোমার আশার পথে চাইয়া থাকবো? আমার যে আর দেরি শুইছে না। তুমি কি বোঝো না নাকি জেনে জানো না কতটা তোমায় আমি করেছি আপন? চোখের সাথে মনের দেখা হইব না আর, হইব না বন্ধু আমার বিলীন হইব আর তো ফিরাইব না। শিউলি ফুলের গন্ধ যেমন আছে তাহা রইব তেমন, সূর্যের আশায় সূর্যমুখী কাঙাল রইব সারা জনম। বন্ধু আমার সূর্য হইব, শিউলিমালা পরব না। রাইতের বুকে চন্দ্র যেমন আলোয় গড়ে সুখের ভুবন, চাঁদের আশায় ঘুইরা ঘুইরা ভিখার হইব বোকা বামন। বন্ধু আমার চন্দ্র হইব, বামন ছুঁইতে পারব না। মনের লগে মনের কথা চলবে না আর চলবে না। বন্ধু আমার আড়াল হইব আর তো দেখা হইব না। কি যেন নড়ছে, না কোনো দৈত্য দানব নয় তো? চলো এগিয়ে গিয়ে দেখি। না না, আমি যাব না, আমার ভয় করছে। আমি আছি না, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার ভয়টা তোমার জন্য। যদি তোমার কিছু হয়ে যায় এ জীবন আমি একা কাটাতে পারবো না। চলো আমরা এগিয়ে যাই, যদি আলোর দেখা পাই। আর হাঁটতে পারছি না। এই রাত এত বড় কেন? কেন ভোর হয় না? বিপদের চেয়ে বিপদের ভয় আরো ভয়ঙ্কর, শেষ হতে চায় না। জানি না আমাদের আর কত দূর যেতে হবে। যেতে যেতে আমি আর পারছি না। তোমার অনেক কষ্ট হচ্ছে আর আমার মনের ব্যথা বাড়ছে। এসো আমরা এখানে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম আসবে না। না আসুক, চোখ বন্ধ করে চলো আমরা কোনো স্বর্গের দেশে চলে যাই।
যদি কোনো পশু এসে তোমাকে খেয়ে ফেলে, এই ভয়ে আমি চোখ বন্ধ রাখতে পারবো না। পশুরা মানুষের মতো এত নিষ্ঠুর নয়। তোমাকে একা রেখে আমাকে খাবে না, আমাদের দুজনকে খেয়ে ফেলবে। এসো, রাতের চাদরে আজকের সঙ্গী আমরা দুজন হই। দীর্ঘ পথের বাঁকে আটকা পড়ছে আমার সময়। সামনে পিছে ডাইনে বামে কোনো দিকে যাওনের সকল রাস্তা হারাইয়া ফেলছে। নিদারুণ ব্যর্থতায় অহন সে এক নিষ্প্রাণ গড়া মূর্তি, কালের সাক্ষী। তবু প্রচন্ড ক্ষয়, নুয়ে পড়া গাছের লাহান ভাঙা কোমর, টুকরা টুকরা হইয়া পড়ছে তার অস্তিত্ব। তা ভক্ষণ কইরা কোনো কোনো প্রাণী হইতেছে সজীব, আরো বেগবান হইতেছে তাগর শক্তি, ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ আরেক জীবন। এই তো ধর্ম, এই তো নীতি। একজনের ধ্বংসাবশেষ দিয়া আরেকজনের গড়ে কীর্তি। খ্যাতির আড়ম্বনায় হইয়া যায় খ্যাত, অখ্যাতির সব কলঙ্ক স্রোতের টানে যায় ভাইসা। অন্যের সময়ের পায়ে শিকল পরাইয়া, সোনার শিকল ভাইবা তারে পরিলাম গলায়। রাত গড়ালেই দেখি এই যে সোনার নয়, লোহার বেরি পায়। নিজের তৈরি শিকলে বন্দি আমি নিজে, অন্যে কি পারবো আমারে নিয়ে যাইতে সবুজ চাদরের হাটে? একদিন নারীর লাহান এক নদীর সামনে আমি খাড়াইলাম। নদীর জলে এক এক করে অনেকেই শীতল হইছে। অনেক খেলার পর সবাই যাইতাছে চইলা। আমি কইলাম, ওগো নদী, আমি তোমার শান্ত জলে একটু শীতল হইতে চাই, হাবুডুবু খাইতে চাই, তোমার বুকে মাতাল খেলা খেলতে চাই। পৃথিবীর বিষাদময়তা থেকে কিছুটা সময় তোমার কোলে শান্তিতে থাকতে চাই। দেখা নিবা, দেখা দেখায় দেখায় বইরা দিবার পারি তোমার শরীর। অন্য কিছু যদি চাও তাও আমি তোমার দিতে পারি, আমার অসীম ক্ষমতা। নদী কইল, আমার নিকট আমির গরিব সবাই সমান, ক্ষমতার এইখানে কোনো দাম নাই। যে যখন আমার শান্ত জলে শীতল হইতে চায় আমি সাদরে আমন্ত্রণ জানাই। আসো, তুমি আসো, তবে আসবার আগে একটু জাইনা রাখো, পৃথিবীর সব আবর্জনার বাস আমার বুকেই আছে। নদীর কিনারে বৈশা ভাবতে ভাবতে চোখের আয়ু কইমা আসলো। শক্ত হাড় নরম হইল, মনের বাগান বিরান হইল, সাঙ্গ হইল মেলা। নদীর সাথে হইল না আমার লুকোচুরি খেলা। তুমি পাশে নাই বইলা সাগর আজ গাইছে একই বেদনার গান। পাথরে পাথরে কুকড়ে মরে ভালোবাসা, রূপালী চাঁদ গিয়াছে ছায়ার আড়ালে। লজ্জার বসত বাড়িতে একাকী করিতেছি বাস। বৃষ্টি ভেজা পথিক আমি, ছায়া ছায়া দেখতাছি আর হিসাব করতাছি জীবনের ফেলে আসা 19টি বছর। জীবন আমার থাইমা গেছে, শুকনা কাঠের ভেলা ডুবু ডুবু ভাইসা যায়। তীরে তুমি নাই, ভেলা যায় ডুবে, ভালোবাসা কাইন্দা মরে। উজ্জ্বল সময়গুলান কখন যে গেল চুরি হয়ে। যে চোর করেছে চুরি, পাখা তার হাত, কালের গাও ভরে লুকাইয়া গেছে, মিলনের দেখা নাই। কত অমাবস্যা পার হইল, সূর্য প্রদক্ষিণ করল পৃথিবী, খেয়াল নাই। কত পশু জন্ম নিল, কত বাঘের গর্জন থামল, হিসাব নাই। মিলন তবু আসার পথ থাইকা দৃষ্টি সরায় নাই। বিশ্বাসের খুঁটি শক্ত কইরা এখনো প্রহর পার করে যায়। হয়তো আরেকটা পৃথিবী তারে স্বাগত জানাইব। শুনছ, বেলা হয়ে গেছে, উঠো। কি হয়েছে?
সকাল সকাল এমন ফ্যাট ফ্যাট শুরু করলে কেন? উঠো, অনেক বেলা হয়েছে। কিছু খাইবা না? আমি নাস্তা তৈরি করছি। নাস্তা খায় আমার কোনো লাভ নাই। তরে কি কইছি সেটা মনে নাই? কি কইছো? কাইল রাইতে কি কইছি তুই ভুলা গেছস নাকি আমার লগে ভং করতেছস? তার মাইনে কাল রাইতে যা হয়েছে সব সত্য? আমি তো মনে করছি নেশার ঘরে তুমি ভুল বকতাছো। তুমি এসব কি কইতাছো? চোখের পানি দিয়ে আমারে গলাইতে পারবি না। কাইল রাইতে যা কইছি সব আমার মনে আছে। যা যা তৈরি হইয়া তোকে বাড়ি যা, টাকা নিয়ে আয়। আমাগো বাড়িতে কোনো টাকা নাই, আমি কই থেকে আনুম? তোর বাপরে কইবি টাকা দিতে। কই থেকে দিব সেটা আমার জানার দরকার নাই, আমার দরকার টাকা। যা যা তাড়াতাড়ি যা। তুমি তো জানো আমার বাপের কোনো টাকা নাই। বিয়ার যা খরচ শেষ সম্বল বাড়িটা বন্ধক দিয়ে মিটাইছে। ওন বাবাই টাকা দিব কোত্থেকে? এইসব কাহিনী আমারে শোনাইস না। টাকা নিয়ে আয়, নইলে খুব খারাপ হয়ে যাইব। যতক্ষণ টাকা আনবার পারবি না তুই আমার সামনে আইবি না। তোমার দোহাই, এমন কইরা কইও না। আমি দিন রাত বান্দিগিরি করুম, তবু তুমি টাকার কথা কইও না। আমার বাপে কোনো টাকা দিতে পারবো না। টাকা দিতে না পারলে তোরও এ বাড়িতে জায়গা হইব না। যা। এই বুঝি আকাশ সলিল আইল, অম্বুমুজ ঘন পদবী কালো কইরা অসুরের মতো থাবাহানে। অকাল জল দোদরে আকাশ সলিল ঝর্ণা ধারায় জীবায় ঝরতে লাগল। অভ্র আমার অয়নের উপর তাণ্ডব শুরু করল। আকাশ সলিল আমার তুণ্য বায় দিয়া আগারে প্রবেশ কইরা আমার সব ছেঁড়া গুধরি উড়ানি চিবর ভিজাইয়া দিল, বা আমার একমাত্র গতি উড়াইয়া নিল দূরে। আকাশ সলিল সরাসরি আমার ভাল বাইয়া অঙ্ঘ্রি হইয়া ভূমিতে লুটাইল। এমনই আকাশ সলিল বিভাবরিতে আমি আছি একা বইসে, হিসাব করছি জীবনের এতগুলো দিন সুখের আশায় আশায় খালি দুঃখরেই ভালোবাসলাম, তার গলার মালা হইলাম। বাদ দে। আর একটু বসেন। এই তো হয়ে গেছে, আমি ভাত দিতেছি। হইয়া গেছে মানে? এই নবাবের বেটি, আমি তোর লগে বসে থাকুম? এতক্ষণ হয়ে গেল ভাত হয় নাই কেন? কি করছিলি? কার লগে গুজুর গুজুর করছিলি? ঘরের কাম শেষ কইরা ভাত চড়াইছি। আমি তো একটা মিনিটও বসে থাকি নাই। আপনার মায়ের সব কাপড় চোপড় ধুইতে হইছে। একটু বসেন, বেশি দেরি হইব না। তোর কথা মতন আমি চলু? তোর বাপের টাকায় ভাত খাই নাকি? কত টাকা আনছস? হালার বুড়া সুযোগ পায় একটা আই বুড়া মায়ারে আমারে গোছাইয়া দিছে। হরমজাদি, ভাত আনতে দেরি করলি কেন? উল্টা পাল্টা কথা কইবেন না। আমার বাপে আপনার লগে আমার বিয়া দেয় নাই, আপনিই আমারে বিয়া করছেন। আমি বিয়া করছি আর তুই বৈশা বৈশা মধু খাইতেছস? আমি তরে বিয়া করছি, আমারটা খাইয়া তুই চলতেছস। আমার কথা মতন তোর চলতে হইব, তোর কথা মতন আমি চলবো না। আমি তো কই না আমার কথা মতো চলেন। আমি তো আপনাকে হগলের কথা মতন চলি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাম করতে করতে জীবন শেষ হয়ে যায়। এরপরও যদি আপনি দোষ ধরেন। এইখানে কি খাটের উপর পা তুইলা খাইতে আইসস নাকি? বাপের বাড়ি থেকে কয় বস্তা চাইল নিয়ে আইসস যে বৈশা বৈশা খাবি? এমন তো কোনো কথা ছিল না। আমার বাপের বাড়ি থেকে কিছু আইব। কনের কি আছে? এই কনের কি আছে? তোর বাপের একটু লজ্জা নাই? খালি হাতে মাইয়ারে পাঠাইয়া দিছে। কোন বাপে এমন কাম করে? কোনো বাপেই চায় না তার মাইয়া কষ্ট পাক, তার মাইয়া সুখে শান্তিতে থাকুক। হেল্লাইগা যত দূর পারে করে। কিন্তু আমার বাপ যে দিব সেই ক্ষমতা তার নাই, সেটা আপনিও জানেন। জানার পরেও যদি এমন কথা কন, বড় কষ্ট লাগে। ওরে আমারে সোনামণি রে, ওনার কষ্টের দিকে তাকায়া আমারে কথা কইতে হইব। ওনারে আহ্লাদ কইরা কথা কন লাগবো। আপনি এত কথা পেছান কেন? আমার শরীরের অবস্থা দেখছেন নাকি শরীরের কোনো খবর নিছেন? দিন রাত খাটতে খাটতে আমি শেষ হয়ে গেলাম। তুই শেষ হ, নইলে মর, তাতে আমার কি? মইরাই তো গেছি, আর বাইসা থেকে কি হইব? তাই মনে রাখেন, আপনি আর শোধ পাইবেন। আমারে যতগুলান কষ্ট দিতাছেন তার সব আপনি ফেরত পাইবেন, আল্লাহ সাক্ষী আছে। কি আমারে ধমক দেস? আমারে? তোর এত বড় সাহস! আজ তোরে আমি শেষ কইরা ফেললাম। ওরে মাইরা পালাইলো রে।
সেই যে শুরু হইল মায়ের থর, দিনকে দিন শুধু বাড়তে থাকলো, বাড়তেই থাকলো। কিছুর থেকে কিছু হইলে গরম পানি শরীরে ঢাইলা দিত, গরম খুন্তি দিয়া হাতে পায়ে স্যাক দিত, তরকারির মতো ব্লেড দিয়ে শরীরটারে কচু কাটা কাটতো, গরম ইস্ত্রি দিয়া পিঠের মধ্যে ঠাইসা ধরতো, খাওন দিত না, রান্নাঘরে শুইতে দিত, বালিশ দিত না, কাঁথা দিত না, বলের মতো লাথি দিয়া ঘরের এই মাথা থাইকা ওই মাথায় নিয়ে যাইতো, ওই মাথা থাইকা এই মাথায় নিয়ে আসতো, মাথার চুল কাইটা গোবর মাইখা দিত, উরুর মধ্যে পিড়ির আগুন নিভাইতো, কত জায়গায় গুড়া মরিচ মাইখা দিত, নেশায় বুধ হইয়া ইজ্জতের উপর জুলুম করত, এক এক কইরা 2টা সন্তান নষ্ট কইরা দিল। যত নোংরা নির্যাতন আছে সব আমার উপর চালাইতো, মুখ পয়সা সহ্য করতাম, কারে কমো, কার কাছে বিচার দেব, আমার কথা শোনার মতো কেউ যে নাই। মানুষ এত খারাপ হইতে পারে, এত খারাপ। দেখবি খারাপের নমুনা, দেখ। দেখাইস না, না না দেখাইস না, আর দেখাইস না। এইগুলা কি ক্ষত চিহ্ন নাকি নদীর মোহনা? খোদা, জগৎ জুড়ে এত পাপ, এত পাপ, কবে শেষ হইব খোদা? কবে শেষ হইব? কবে মানুষ মানুষকে ভালোবাসবো খোদা? কবে মানুষ হিংসা আনানি বুইলা কান্দে কাক মিলাইয়া চলবো? তোমার সাধের পৃথিবী ফুলে ফুলে সাজাইব খোদা। খোদা তুমি রহম করো, খোদা তুমি রহম করো খোদা।